ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্কো নাইটি। বঙ্কো নাইটির আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে ভিডিওটা হতে চলেছে ভীষণই স্পেশাল, কারণ আমার গেটআপ দেখে বুঝতে পারছো একদম সাত সকালে উঠে পরিপাটি হয়ে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা বন্ধুরা মিলে যেতে চলেছি জুতে। হ্যাঁ, শুধু জুতে যাবো না, সাথে যাবো আরো অনেক জায়গায়। তো পুরো ব্লগটা ভীষণ মজাদার হতে চলেছে, তো একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমি একদম রেডি। তো এই দেখো, এখানে কমলা লেবু নেব, আর এই ব্যাগের মধ্যে ফ্রাইড রাইস রয়েছে, আর আমার বাদবাকি বন্ধুরা আরো অনেক খাবার দাবার করে আনছে। তো ওরা সবাই আসুক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে আমি হয়ে গেছি একদম রেডি, আর অপেক্ষা করছি আমার বন্ধুদের আসার জন্য। তো সবাই আসলেই আমি বেরিয়ে পড়বো, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 8টা কি 8:30 মতন। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা বেরিয়েছি। আর শীতকাল মানেই কিন্তু জয়নগরের মোয়া, তাই আজকে এই শীতকালের প্রথম পিকনিকে জয়নগরের মোয়া না খেলে হয়। তাই আমরা দমদম মেট্রোতে ওঠার আগে এই দোকান থেকে কিনে নিচ্ছিলাম জয়নগরের মোয়া। আর এখানে আমরা মেট্রো টিকিট কেটে ঢুকে পড়েছি ভেতরে, আর এখন মেট্রো আসার অপেক্ষা করছি। আর এখানে সব সুন্দরীরা বসে আমরা একটু গল্প গুজব করছিলাম, আর ফাইনালি মেট্রোও চলে আসে, আর আমরা মেট্রোর ভেতরেও ঢুকে যাই। আর এই দেখো, সবাইকে আমি বলছি এই তাকা তাকা, আমার ফোনের দিকে তাকা, এরমভাবে আমি সবাইকে জাস্ট অত্যাচার করছিলাম। আর তারপরে আমাদের স্টেশন চলে আসে, স্টেশনে নেমে এই দেখো সবাই কি নাচ করছে। এখানে কি গান হচ্ছিল বলো তো? আমি বলে দিচ্ছি, তুমি 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 করে জেগে থাকি রাত ভরে। যাই হোক, খুব বাজে গলা। তো চলো, আমরা ফাইনালি নেতাজি ভবন স্টেশনে পৌঁছে গেছি। তো এবার চলো বাইরে বেরিয়ে দেখা যাক। আর তোমরা যারা আমার মতো বাসে করে আসতে চাইছো না, তারা কিন্তু মেট্রো করে চিড়িয়াখানা খুব সহজেই চলে আসতে পারো। যে কোনো মেট্রো স্টেশন থেকে মেট্রোতে উঠবে, নেতাজি ভবন মেট্রো স্টেশনে নামবে, তারপর পাশেই সোজা রাস্তাটা ধরে হেঁটে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে আলিপুর জু। আর এখানে আমি তোমাদেরকে লোকেশনটাই বলার চেষ্টা করছিলাম, কিন্তু এত নয়েজের জন্য আমি এখন ভয়েস ওভারই দিয়ে দিচ্ছি। তো দেখতে থাকো। ভীষণই বিধ্বস্ত হয়ে পড়েছি হাঁটতে হাঁটতে। এই হাতে এত ভারী ভারী ব্যাগ, মানে জাস্ট আর পারা যাচ্ছে না। তো চলো পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা ফাইনালি পৌঁছে গেছি আলিপুর জুতে। এটা এই বছরে 150তম বর্ষ আলিপুর জুয়ের। আর বহু বছর পরে জুতে এসে ভীষণ ভালো লাগছে। চারিদিকে এত লোকজন, এত বাচ্চা কুচ্চা, সবাইকে দেখে মনটা একদম আনন্দে উৎসাহিত ছিল। আর এই দেখো টিকিট প্রাইস, ছোটদের 20 টাকা আর বড়দের হচ্ছে 50 টাকা করে। তো আমরা সবাই 4 জনের টিকিট কেটে ঢুকে গেলাম আলিপুর জুয়ের ভেতরে। আর একটা কথা বলে রাখি, জুয়ের ভেতরে কিন্তু প্লাস্টিক জাতীয় কোনো জিনিস নিয়ে ঢোকা নিষিদ্ধ। এবার চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমরা চলে এসেছি বাদর দেখতে। বাঁদর দেখে আমরা চলে এসেছি কুমির দেখতে। দেখো, পরপর 2টো কুমির রোদের মধ্যে একদম ঘুমিয়ে রয়েছে আরাম করে। আর চারিদিকে দেখো কত লোক। আমরা কিন্তু গিয়েছিলাম অনেক সকালে, মানে ধরো ওই 10টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। তার মধ্যেই দেখো কত লোকজন, ভীষণ ভালো লাগছে। কিন্তু তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, একটুও স্কিপ করো না, মজা হবে। আর এই যে এখানে আমরা 4 জন বন্ধু মিলে বসে বসে দারুণ মজা করছিলাম। আর এই যে মাঝখানে রিশু, মাই বেস্ট ফ্রেন্ড, ও আমাদেরকে দারুণ হাসাচ্ছিল, মানে হাসতে হাসতে আমার জাস্ট পেটে খিল ধরে যাচ্ছিল। তো এরপরে আরও অনেক পশু পাখি দেখেছি। ওই দেখো দূরে গন্ডার দেখা যাচ্ছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেক পশু পাখি দেখিয়েছি, কিন্তু সবটুকু দেখাতে পারিনি, কারণ নইলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যেত। আর চারিদিকে এত ক্রাউড, সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাবে না, কারণ ভিডিওগুলো কোয়ালিটি সেরকম ভালো আসেনি। কিন্তু ওই দেখো গন্ডার দেখলাম। এরপরে কি দেখবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরাও আমার সাথে সাথে চিড়িয়াখানাটা ঘুরে দেখতে পারবে। ও এখানে আবার ফিমেল লেপার্ড কোথায়? ওই দেখ, ওই দেখ।
শুয়ে আছে। বাবা তোরা ওখানে ঢুকে গিয়ে বসে পড় না, তোদেরকে ভালো মানাবে। চল, এই যে গাইস সাদা বাঘ দেখতে পাইছি। আমাদের মতনই ল্যাথখোর, সারাদিন ঘুমায়, রোদে একদম আরাম করে ঘুমাইতেছে। এই যে গাইস আমাদের রিয়েল লাইফ সাদা বাঘ। আর এই যে এরপর এই পরপর খাঁচায় অনেকগুলো বাঘ ছিল, যার মধ্যে অধিকাংশ বাঘ ঘুমোচ্ছিল। আর এই খাপগুলো এত ছোট ছোট যে ক্যামেরায় তাদেরকে ভালো করে দেখাই যাচ্ছিল না। আর চারিদিকে এত বেশি ক্রাউড ছিল, আমি যে ঠিক করে ভিডিও করব সেটাই করতে দিচ্ছিল না। সামনে থেকে ওই বাচ্চাগুলো এসে এমনভাবে ভিডিওর মাঝখানে ঢুকে যাচ্ছিল, বড্ড অসহ্য লাগছিল। এই দেখো আবার একটা বাঘ, এখানে বাঘটাকে ভালো করে দেখতে পেয়েছি, ওই দেখো হেঁটে হেঁটে যাচ্ছে। আবার দেখো তোমরা জাস্ট বাঘ দেখার ভিড়টা দেখো, মানে মেরে গুতিয়ে বাঘ দেখতে ঢুকতে হচ্ছে, মানে ব্যাপারটা কিন্তু ভীষণ মজার। তো বাঘ দেখা হতে আবার আমরা হাঁটছি, এবারে কি দেখবো সেটাই তোমরা দেখতে থাকো। ঢোল দেখতেছি, ঢোল ঢোল কোথায় রে বাবা, বেরিয়ে আয়, একটু ঢোল বাজিয়ে যা, একটু ঢোল বাজিয়ে যা রে। ঢোল নেই, ঢোল আমাদের দেখা দেবে না, ঢোল বাজালে আসবে। তাহলে চল একটা ঢোল নিয়ে আসি। এই তো ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো আমরা কোন লেভেলে মজা করছিলাম। আমরা চারজনে গিয়েছিলাম কিন্তু ভীষণ মজা হচ্ছিল। আর এখানে দেখো এমু পাখি, আর পরপর খাঁচায় নানান ধরনের পাখি ছিল। এখানে আরও অনেকগুলো উট পাখি বা এমু পাখি কিছুই একটা হবে, যাই হোক আমার সমস্ত কিছু নাম মনে নেই। আর এখানে দেখো ঈগলটাকে কি সুন্দর যে দেখতে ছিল, ক্যামেরায় হয়তো অত ভালো আসছিল না। আর এখানে এক ঝাঁক টিয়া পাখি বসে, অসাধারণ তাদের দেখতে। আর আমরা ফাইনালি চলে এসেছি আমাদের সিংহ মামা, না সরি সিংহ মামির কাছে। এটা মামা না, মামি, কারণ এটা ফিমেল লায়ন ছিল, তো এটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। তো এখানে দেখো আরেকটা পাখি যেটা হচ্ছে শকুন। শকুনটা কিভাবে ডানা ঝাপটে উড়ে গেল, মানে দেখতে জাস্ট অসাধারণ ছিল। ক্যামেরায় সেরকম কোয়ালিটিটা আসেনি, এত ক্রাউডের মাঝে আসলে ভিডিও করছিলাম তো, কিন্তু দারুণ লাগছিল। তোমরা যারা একবারও চিড়িয়াখানায় যাওনি তাদেরকে বলবো একবার হলেও চিড়িয়াখানায় গিয়ে ঘুরে এসো, বিশেষ করে যারা পশু পাখি ভালোবাসো। আর এখানে তারপরে দেখতে এসেছিলাম ময়ূর। সমস্ত পশু পাখি দেখতে অসাধারণ সুন্দর, কিন্তু সামনে এই খাঁচাগুলো এত ছোট ছোট। তো এই দেখো হাতি, তারপরে এখানে চলে এসেছি, এটা কাকাতুয়া বা কাইন্ড অফ কিছু পাখি হবে হয়তো। তো কি সুন্দর, মানে একটা
ওদের ভাষায় কথা বলার চেষ্টা করছিল আমাদের সাথে। আর এই দেখো এখানে ছিল মুরগি, এটা অন্য কোনো প্রজাতির মুরগি। আর এখানে ছিল নানান ধরনের ম্যাকাও পাখি, যেটা দেখে রিশু কিন্তু আনন্দে আত্মহারা। তো এখানে দেখো পাখি মোটামুটি এই কটাই দেখতে পেয়েছিলাম। তারপরে দেখে নিয়েছিলাম জেব্রা। অসাধারণ, জেব্রার বাড়িটাই যদি আমাকে থাকতে দিত আমি তো ভীষণ খুশি হতাম, এত সুন্দর একটা বাড়ি। তারপরে এখানে দেখো কত বড় একটা গিরগিটি, আমার তো দেখে ভীষণ ভয় লাগছিল, সিরিয়াসলি ভীষণ ভয়ঙ্কর দেখতে ওকে। আর তারপরে এখানে দেখো ক্যাঙ্গারু, ক্যাঙ্গারুর পেটে কিন্তু বাচ্চা নেই এই মুহূর্তে, ওই দূরে একটা গাছের তলায় বসেছিল বাচ্চাগুলো। তারপরে এখানে দেখো এক পাল হরিণ, হরিণগুলোকে দেখতেও কিন্তু অসাধারণ সুন্দর। আর এই দেখো কত লোকজন, যেই বেলাটা একটু বেড়েছে এত লোক সমাগম হয়ে গিয়েছিল, মানে জাস্ট ভীষণ গরম লাগছিল ফার্স্ট অফ অল, মানে শীতকাল মনেই হচ্ছিল না। আর এত লোকজন, খুব কষ্টই হচ্ছিল। আর তারপর ফাইনালি চলে এসেছি আমরা সরীসৃপ ভবনে। এখানে এই পরিমাণ ভিড় দেখে আমি তো জাস্ট মানে পাগল হয়ে গিয়েছিলাম, কারণ একেই না আমার এত ভিড়ভাড়টা পছন্দ নয়, আর সাপ দেখার জন্য এত লাইন। সত্যি তোমরা কিন্তু যারা চিড়িয়াখানায় যাবে ভাবছো তারা একটু অফ ডেটে যেও, মানে এই শীতকালের যে অফ ডেট, মানে একটু 1 জানুয়ারি পেরিয়ে গেলে তারপর যেও। মানে এই পরিমাণ ভিড়ে কেউ যদি কারো বাচ্চাকে নিয়ে যাও বা বাড়ির বয়স্কদের নিয়ে যাও, তাদের কিন্তু খুব কষ্ট হবে। এখানে দেখো একটা গোসাপ একটু আমাদের সার্কাস খেলা দেখাতে চাইছিল, কিন্তু বেচারা ফাইনালি পারলো না, গাছ থেকে ধপাস করে পড়েই যাবে। তো যেটা দেখে বাচ্চারা কেন বড়রাও ভীষণ মজা পাচ্ছিল তার সার্কাস খেলা দেখে। তো এই ভিড়ের মধ্যে মারামারি গুতোগুতি করে গোসাপের সার্কাস খেলা দেখে আর কিছু অল্প বিশদ সাপ দেখে আমরা বেরিয়ে পড়ব। তো দেখো আরেকটা সাপ তোমাদের আমি দেখাচ্ছি, মানে সত্যি মানে যেই জিনিসটাকে আমরা এত ভয় পাই সেই সাপ দেখতে আমরা চিড়িয়াখানায় এত ভিড় করছি। যাই হোক, এই দেখো গোসাপগুলো কীভাবে রোদে গা পোয়াচ্ছে। তো ফাইনালি আমাদের পুরো চিড়িয়াখানা ঘুরে দেখা কমপ্লিট। আর আমাদের একদিনে যেহেতু অনেকগুলো জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, তাই এই মুহূর্তে আমাকে এখান দিয়ে বেরিয়ে যেতে হবে। আর যারা তোমরা ভিক্টোরিয়ায় যাবে ভাবছো চিড়িয়াখানা থেকে ডিরেক্ট, তাদের জন্য বলে রাখি, চিড়িয়াখানা থেকে বেরোলেই তোমরা ভিক্টোরিয়া যাওয়ার বাস পেয়ে যাবে খুব সহজেই। আর আমরাও সেভাবে বাসে করেই এখন চলে যাব ভিক্টোরিয়ায়। আর ভিক্টোরিয়ায় গিয়ে কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তো এই ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট পার্ট তোমরা দেখতে চাও কিনা সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।